ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত আলোচকবৃন্দ যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত এই সেমিনারটি অংশগ্রহণ করে এটাকে অর্থবহ করেছেন। আজকে এখানকার সম্মানিত সভাপতি সুধী সমাবেশ, সাংবাদিক বৃন্দ, মূলত যে কথাগুলো এসেছে তার ব্যাপারগুলো আমি আসলে খোলাসা করতে চাই অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে। ফার্স্ট অফ অল, আমার যে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, আমি প্রথম থেকেই যখন আমি 6 মাস আগে এটার দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নেওয়ার পরে আমি প্রথমে কিন্তু কিছু জিনিসকে আমি ট্রাই করেছি কনসেন্ট্রেট করতে। নাম্বার 1 হচ্ছে, যেহেতু আমাদের যে জলাবদ্ধতার যে প্রধান যে সেটাকে সামনে রেখে আমি বলেছি যে আমাদের ইনস্ট্রুমেন্ট দরকার, বলেন চিন ডোজার বলেন হোয়াটএভার, যে জিনিসগুলো আমাদের জলাবদ্ধতা নিরসনের জন্য সবচেয়ে বেশি দরকার, যে আমাদের কোনো প্রকল্প আছে কিনা। তারা বলছে হ্যাঁ, 2022 সালে আমরা একটা প্রকল্প জমা দিয়েছি 398 কোটি টাকা, সেটা যেভাবে আছে সেভাবে পড়ে আছে। তো আমি ওটাকে নিয়ে বেশ কয়েকবার মিনিস্ট্রিতে যাওয়ার পর আস্তে আস্তে সেটা একটা জায়গায় এসেছে। ফাইনালি সেটা অর্থ মন্ত্রণালয় থেকে 398 কোটি টাকা থেকে আরো 100 কোটি টাকা কাটিয়ে 298 কোটি টাকাতে নিয়ে গেছে, এবং সেটা এখন হয়তোবা যে পর্যায়ে আছে সেটার জন্য আমি কিন্তু অনেক ট্রাই করতে করতে একটা স্টেজে আমি ফেব্রুয়ারির 4 তারিখ আমার এখনো মনে আছে, আমি চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছি। ওনাকে আমি 3টে কাজ করার জন্য আমি বলেছি। নাম্বার 1, আমি বলেছি যে আমাকে জলাবদ্ধতা মুক্তি করতে হলে এই 398 কোটি টাকার প্রজেক্ট আমাকে দিয়ে দিতে হবে। আমার মেশিনারিজ দরকার। আমার যে মেশিনগুলো আছে সেটা 15-20 বছরের পুরানো মেশিন, এবং এই মেশিনগুলো আসলে আমরা যখনই কোনো জায়গায় কাজ করতে যাই হয় সেখানে ভেঙে যাচ্ছে, অচল হয়ে যাচ্ছে, না হয় আমরা ফেল করছি সেখানে। তো সেটা উনি বলেছেন ঠিক আছে, আমি এটা দিচ্ছি। নাম্বার 2, আমি বলেছি যে আমার ময়লাকে সম্পদে পরিণত করতে হবে। যখন আমি ময়লাকে সম্পদে পরিণত করতে পারবো, that means solid waste products management plan through a recycling process, that may be the energy, that may be the fertilizer, or that may be the biogas. এটা আমি কিন্তু ওনাকে ওইখানে একটা, লাকিলি যেদিন আমি গিয়েছি ইউকের একটা গ্রুপ আমার সাথে এক করেছে, ইউকের একটা প্রজেক্ট আমি ওনাকে সেখানে সাবমিট করেছি। আমি বলি এটা আপনি দ্রুত এলজিআরডিতে দিবেন, এলজিআরডি দিলে আমরা উইদিন 3-4 মান্থস আমরা একটা এমইউ করে ফেলতে পারবো। বাট উদ্যোগটা এটা হয়নি। এগুলো আমি বলছি, এগুলো জানা উচিত সাংবাদিকদের যে আমরা কি উদ্যোগ নিয়েছি, কি হয়েছে। দেশের সর্বোচ্চ পর্যায়ের ওনাকে আমি দিয়ে এসেছি, এর চাইতে আমি আর কোথায় যাবো। আজকে যে 300 কোটি টাকার উনি কথা বলছে, এটা আসলে দুর্ভাগ্যজনক আমাদের জন্য। এবং একটা স্টেজে ফজল কবির সাহেব, যিনি এখানে দায়িত্বে আছেন, ওনাকে আমি লাস্ট যখন জিজ্ঞেস করেছি যে আপনি এটাকে নিয়ে, ওই দিন আমি ওনার সাথে দেখা করেছি, ওনাকে বলেছি, উনি আমাকে যে জবাবটি দিয়েছেন আসলে আমাকে বলতে বাধ্য হচ্ছি। উনি বলছে আগে জলাবদ্ধতা কতটুকু কমে আমরা দেখি, সামনে বর্ষাকাল, তারপর আপনার এটা হবে। সো ফানি, আজকে আমি এখানে বলতে বাধ্য হচ্ছি যে আমার জলাবদ্ধতা কি হচ্ছে সামনে, যে বাজেট কি দিয়েছে 5 কোটি টাকার খাল, এই নালা পরিষ্কার করার জন্য, 2.5 কোটি টাকার একটা বক্স কালভার্টটা আমরা ওই যে শাহরিয়ার খালেদ সাহেব সহ, মামুন সাহেব সহ আমরা যখন রিকমেন্ডেশন করেছি একটা বক্স কালভার্ট করেন, 2.5 কোটি টাকা। দ্যাটস অল। এই 8 থেকে 10 কোটি টাকা সংস্কার করার জন্য এগুলো দিয়েছে, এর চাইতে বেশি কিছু তো দেয়নি। আমরা তো ওটা চাইনি, আমরা চাই যে আমার 300 কোটি টাকার এই মেশিনারিজ গুলো দেন আপনারা। এগুলো আমি অত্যন্ত ক্ষোভের সাথে জানাচ্ছি। এই জন্য আমি আসলে ওই দিনও বলেছি, যেদিন চিফ অ্যাডভাইজারের সাথে মিটিং, আমি বলছি আমার এই প্রজেক্টগুলো হয়নি। আমার এই যে সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান, রিসাইক্লিং প্রসেসে এই যে ময়লা থেকে, এটা তো আমি গত 6 মাসে নট লেস দেন 10 কান্ট্রিজ রিপ্রেজেন্টেটিভ কথা বলেছি। সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, চায়না, জাপান, ফাইনালি জাপান তারা একটা আমার সাথে এমইউ করেছে। তারা সেটাকে একটা ইকো ফ্রেন্ডলি করে দেওয়ার জন্য চিন্তা করছে। বাট সম্পদে পরিণত করার জন্য যে প্রজেক্টগুলো আমি বলছি, এটাতে ইউকে প্রজেক্ট অলমোস্ট ওখানে আছে ওনার কাছে, বাট এখনো কোনো আমি এটার কোনো আলো দেখছি না। সো এই জিনিসগুলো অত্যন্ত ফ্রাস্ট্রেটিং আমাদের জন্য। এগুলো আসলে আপনারা খুব মন খারাপ করবেন দেখে আমি আসলে বলি না, বাট চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আমি। কারণ আমি এই এলাকারই ছেলে, এই শহরের ছেলে। আমার বাড়ি বাকুলিয়া, চাকতা খালের পাশে আমি বাস করেছি ছোটকাল থেকে। আমি দেখেছি প্র্যাকটিক্যালি কি হয়েছে। আমি অনেক সাংবাদিককে বলেছি, আপনারা এটা ফার্স্ট পেজে লেট নিউজ করেন যে 300 কোটি টাকার এখনো যন্ত্রপাতি দেওয়া হয়নি। যেদিন চিফ অ্যাডভাইজার আসছে তার একদিন আগে আমি বলেছি অনেক সাংবাদিককে, আপনারা লিখুন
এটা আমাদের চোখে পড়বে, বাট কেউ লিখিনি। এটা দুর্ভাগ্যজনক আমাদের। তো সোফার আমি এই কথাগুলো অত্যন্ত ক্ষোভের সাথে বলছি যে আপনারা লিখেন যেগুলো দরকার। সিটি কর্পোরেশন গত 15-16 বছরের একদম নষ্ট হয়ে গেছে। এখানে কমপ্লিটলি এমন অবস্থা হয়েছে যে সমস্ত গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে। সেখানে ইকুইপমেন্টস গুলো আমরা এখন আস্তে আস্তে ঠিক করছি। এরাগুলো হয়তো বলে কিনা আমি জানি না, হয়তো বলেছে দেখে 2022 সালে এই প্রকল্পটি দেওয়া হয়েছে, বাট আজকে হচ্ছে 25 সাল। একটা প্রকল্প, এই ইম্পর্টেন্ট জিনিস যেখানে জলাবদ্ধতার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আপনি নালাতে কোন মেশিনারি দিয়ে পরিষ্কার করবেন, খাল কোন মেশিনারি দিয়ে পরিষ্কার করবেন, এগুলি যদি আপনার না থাকে, আপনি কিভাবে জলাবদ্ধতা নিয়ে এত বড় একটা বিশাল চ্যালেঞ্জ আপনি মোকাবিলা। আপনি পুরানো মেশিন যেখানে ভেঙে যাচ্ছে, পুরানো মেশিন নিতে গিয়ে ভেঙে যাচ্ছে থেকে আবার আমরা ভাড়া করছি, 15-16 লাখ টাকা এক একটা মেশিনে ভাড়া দিতে হচ্ছে। সো সিটি কর্পোরেশন, এই যে বাজেটের কথা বলা হয়েছে, সামওয়ান expressed about this budget, হ্যাঁ, এই বাজেট আপনি দেখেন 70 লক্ষ 80 লক্ষ মানুষের জন্য ঢাকা শহরে যে বাজেটটি দেওয়া হচ্ছে, চট্টগ্রাম শহরের 70 লক্ষ মানুষের জন্য সে বাজেট দেওয়া হয় কিনা এটা আপনারা লিখেন না কেন? 70-80 লক্ষ মানুষের বাজেট কি এটাই যে আমরা আমাদের এই যে সিটি কর্পোরেশন শাহনওয়াজ সাহেব চলেছে, এটা একটা সার্ভিস ওরিয়েন্টেড কর্পোরেশন। সিটি কর্পোরেশন কি একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন? সেখানে আমরা এখন জনগণ থেকে কর নিয়ে কি আমি এখন মানুষের যে সার্ভিস, তাহলে আমি মানুষকে করের বোঝা চাপাবো? শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেবা প্রতিষ্ঠান আছে, যেখানে আমার ইয়ারলি 80 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এই বাংলাদেশে এটা কোথাও নেই শিক্ষার ব্যাপারে। তো কাজে আমি এটা বলছি এই জন্য না যে আপনাকে তো বাজেট দিতে হবে। সে বাজেট আপনি ঢাকাতে দেন, চট্টগ্রাম শহরে আপনি দিতে চান না কেন? হোয়াই নট? আপনি but the money is 5 crore, only 5 crore, but what you said is 148 allocated area. মানুষ তো মনে করছে 148টা, oh my god, that may be the 5,000 crore. সেখানে আপনি এমন ভাবে বলেছেন 148টা খাত প্রজেক্ট, বাট মানি ইজ 5 crore. এবং সো ফানি ইউ নো দ্যাট আমরা এই সংস্কারের জন্য কমপ্লেন্ট সিটি কর্পোরেশন, তাও আমাদেরকে দেওয়া হয়নি, এটা ডিসি অফিসে দেওয়া হয়েছে। এবং সিটি কর্পোরেশনকে মেবি তারপরে বলার পর একটা 5 কোটি টাকার একটা প্রজেক্ট দেওয়া হয়েছে এই খালগুলো পরিষ্কার করার জন্য। লাস্টলি বক্স কালভার্টের বারবার আমরা যখন রিকমেন্ডেশন, যখন আমাদের যে ক্যানাল এক্সপার্টরা বলেছে আগ্রাবাদ এরিয়া আমরা জলাবদ্ধতা দূর করার জন্য একটা বক্স কালভার্ট দরকার, সেখানে বক্স কালভার্টটা পরিষ্কার, যেহেতু লাস্ট 27 ইয়ার্স এখানে পরিষ্কার করা হয়নি, সো দ্যাট ওটা দায়িত্ব দেওয়া হয়েছে। তাও আমরা নৌবাহিনীর যারা দায়িত্বে আছে, প্রধান চট্টগ্রামে ইশরাত আলী, ওনাদেরকে আমরা ওনাদেরকে মিনিস্ট্রি থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, কাজে তারা সেটা করছে। আমার কথা এটা না, আমার কথা হচ্ছে যে শহরকে যদি আপনি যখন জলাবদ্ধতা মুক্ত করতে চাইবেন, আমরা কি চাইছি, কারণ আমরা হচ্ছি এখানে ম্যানেজার, ইউ ক্যান সে দ্য ম্যানেজার, আমরাই তো এটা ম্যানেজ করতে হবে, তাহলে আমরাই তো জানবো আমার কি লাগবে। এখন আপনারা যদি দূর থেকে বলেন যে এটা বোধহয় এরা অন্য যার মতো যদি খেয়ে ফেলবে কিনা, অথবা এটা তো আমি নিজে দায়িত্ব নিয়ে যখন আমি বলেছি যে এটা লাগবে, এই জিনিসটা ট্রাস্টের ব্যাপার আছে, ট্রাস্ট করতে হবে। হয়তো অন্য অনেক ব্যাপার নিয়ে তাদের ট্রাস্টটা চলে গেছে, কিন্তু এই মেশিনারিজ গুলো তো ভেরি ইম্পর্টেন্ট। জলাবদ্ধতা দূর করার জন্য তো অত্যন্ত দরকার এই মেশিনারিজ, যেটা তারা বুঝতে পারেনি। তারপরেও আমি বলছি ইনশাল্লাহ জলাবদ্ধতা নিয়ে আমরা কাজ করেছি। একদম লাস্ট 6 মান্থস যে কোঅর্ডিনেশনটা ছিল না, সে কোঅর্ডিনেশনের জায়গায় আমরা এনেছি। আমরা প্রত্যেকটা জায়গায় গিয়েছি, প্রতিটি জায়গায় যে বৃষ্টি হচ্ছে সেখানে আমরা গিয়ে এখনো দেখছি, সেখানে আমরা কাজ করে যাচ্ছি। আমি আপনাদেরকে এই আশাবাদ ব্যক্ত করতে চাই, ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক মতে আমাদের কাজ যেগুলো হয়েছে সেগুলো যদি ক্লিক করে 50 to 60% জলাবদ্ধতা ইনশাআল্লাহ আমরা কমিয়ে আনতে পারবো। আমি আপনাদেরকে এই এশিওর করতে চাই আজকে এই মিটিং থেকে। কাজে আমাদের যে কাজ একদম হয়নি এটা বলা যাবে না, আমরা ট্রাই করেছি আওয়ার লেভেল বেস্ট সেটা করার জন্য। যে জিনিসটা বলে আমি শেষ করতে চাই, আসলে অনেক সময় চলে গেছে, আমি শেষ করতে চাই যে আমাদেরকে এখান থেকে পরিত্রাণ পেতে হলে প্রাইমারিলি তো আমরা এগুলি করছি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি আমাদের কি করতে হবে, এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ছাড়া আপনি জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম শহরকে কখনো করতে পারবেন। আপনি সিঙ্গাপুরের কথা বলেছেন, আমাদের দেশেও রাজশাহী একটা সিটি আছে, সেখানে কিন্তু সুন্দর করে রেখেছে।
অনলি ফর দ্যাট রিজন 10 লক্ষ মানুষ, ছোট্ট শহর, মানুষগুলো শিক্ষিত। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। চট্টগ্রাম শহরে অনেক বড় শহর, হাইলি ডেন্স, 70 লক্ষ মানুষ থাকে, এদেরকে বোঝানো ইটস টু টাফ। আপনি আজকে বুঝাবেন, কালকে বলবেন আমি তো এটার তুমি বেশি যায় আর বাবত্ব ভর্তি আছে, এটা কি ভাই, এটার হত উন্নতি আছে। রাজশাহীর মানুষগুলো এরকম, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এবং দাঁড়াও, এবং ওই জন্যই আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে স্কুল চাইল্ড হেলথ কার্ড। আমরা এই যে বাচ্চাদের স্কুল স্মার্ট কার্ড যেগুলো এখন শুরু করেছে, হেলথ কার্ড, সেটার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে ওই জায়গায় নিয়ে আসতে চাচ্ছি যেটা আমরা 3-4 দিন আগে ইন্ট্রোডিউস করেছি, ফার্স্ট এভার ইন বাংলাদেশ, দ্য সিটি দ্যাট উই ইন্ট্রোডিউস। সেটা হচ্ছে বাচ্চারাই শিখবে কিভাবে ময়লা ফেলতে হয়, কোথায় ফেলতে হয়, এবং তাদের মা বাবাকে শিখাবে, মেড সার্ভেন্টকে শিখাবে, আত্মীয় স্বজনকে শিখাবে যে বাবা ময়লাটা তো জানলা দিয়ে ফেলা উচিত না, ময়লাটা তো মা জানলা দিয়ে ফেলবে না। মেড সার্ভেন্টকে বলবে ময়লাটা তুমি নিচে রেখে আসো ডাস্টবিন, কারণ সে স্কুল থেকে শিখবে। এবং আমরা যখন ছোটকালে যেটা শিখেছি সেটা এখন আমাদের মনে আছে, এবং সেটা আমরা কিন্তু করছি, এইটাই আমি চাচ্ছি। এবং এটা ইনশাল্লাহ আমরা শুরু করেছি। এটা গেল একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের দিক, এটা গেল একটা। নাম্বার 2 হচ্ছে এই যে ময়লাকে সম্পদে পরিণত করো, যদি আপনি পার্মানেন্ট একটা সলিউশন চান, এবং সেটার জন্য আমি বলেছি গত 6 মাস আমি কাজ করে গেছি, এবং সেটার জন্য প্রজেক্টও জমা দিয়ে এসেছি। এবং এর পরেও একটি কোরিয়ান গ্রুপ এখানে এসেছে, তাদের সাথেও আমি কিন্তু আনঅফিসিয়ালি আমি সাইন করে ফেলেছি, তাহলে আপনারা শুরু করুন। কাজে কাজ চলছে, বাট দ্য থিং ইজ আমরা এই জিনিসগুলো থেকে এখনো রেজাল্ট পাচ্ছি না, কারণ তারা এখনো কাজ শুরু করেনি। আমরা আমাদের সবকিছু হয়ে গেছে। তো সেটা গেল একটা। আরেকটা হচ্ছে যেটা ভেরি ইম্পর্টেন্টলি আমাদের ম্যাডাম বলেছেন, ওনাকেই বলেছেন, সিডিএ একটা বিশাল রোল প্লে করা উচিত বিল্ডিং কোড অনুযায়ী। আমি যখন একটা প্ল্যান পাস করাতে যাই, সেখানে অবশ্যই একটা জলাধর একটা জায়গা স্পেস রাখতে হবে যেখানে বৃষ্টির পানিগুলো জমা থাকে। তাহলে পরে এই যে বৃষ্টির পানিগুলো যে চলে যাচ্ছে, তাহলে আমরা যদি বিল্ডিং এর একটা অংশ রেখে দিই, যেটা আমরা অনেক সময় বলি যে রেইন ওয়াটার হারভেস্ট রিচার্জ প্ল্যান্ট, যেটা আমরা বলছি, তো ওইটা আমরা ওয়াসাকে আমরা সেল করতে পারছি। আমরা যদি ট্রিটমেন্ট প্ল্যান্ট করবো, ওই পানিটা আমরা কিন্তু আমরা আবার সেল করতে পারছি। সো আমরা জমাও রাখতে পারছি, সেল করতে পারছি। এই ধরনের কিছু চিন্তা ভাবনা থাকতে হবে। 30% আমরা জায়গা রাখছি কিনা, আজকে ভূগর্ভে পানি জমা হচ্ছে না, আজকে আমার বিল্ডিংটা ডেবে যাচ্ছে, সবকিছু কিন্তু এগুলোর উপর সম্পর্কিত। আজকে আমি যখন একটা বিল্ডিং করতে যাই, সেখানে যদি আমরা একটা ডিজাইন করে একটা গার্বেজ রুম করে দিতে পারি, এটা ছোট্ট করে এক কোণার দিকে আমরা যদি একটা গার্বেজ রুম করে দিতে পারি, যেখানে গার্বেজ ফেলবে, সেখান থেকে সিটি কর্পোরেশন সেটাও আমরা করে দিতে পারি। সবকিছু আমাদের যারা সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, আমরা যদি এই জিনিসগুলো মেনে চলি তাহলে সবচেয়ে ভালো হবে। আরেকটা হচ্ছে ক্লাব কালচার, যে একটা একজন বলেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের সাথে সাথে ক্লাব যেরকম ছিল আগে এলাকায়, ওই ক্লাবের ছেলেরা ময়লাগুলো পরিষ্কার করবে, সেখানে নালা পরিষ্কার করতে চাইবে, কাজ করবে। এই জিনিসগুলো আমাদেরকে এখন, যেমন আমরা রাজনৈতিক নেতৃত্বকে বিভিন্ন ধরনের ছাত্রদেরকে আমরা ইনভলভ করতে, তাদেরকে খাল দিচ্ছি, আমরা তাদেরকে খাল পরিষ্কার করার জন্য উদ্বুদ্ধ করছি, তাদেরকে ময়লা পরিষ্কার জন্য। আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম এবং এনসিপিকেও আমরা কিছু বিন দিয়েছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন দোকানে বিনগুলো দিচ্ছি। আমরা বড় কতগুলি লিটার, 240 লিটারের বিনও আমরা নিয়েছি, যেগুলো আমরা বিভিন্ন জায়গায় এখন দিচ্ছি। তা আমরা ট্রাই করছি, বাট দ্য থিং ইজ আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং মনে রাখতে হবে এই শহরটা আমাদের আমার একার শহর না, এটা আমাদের সবার শহর। এই শহরে আমার বাপদাদারা ছিল, আমি আছি, আমার নেক্সট জেনারেশন থাকবে। কাজে ওই চিন্তা ভাবনা, আমরা যখন শহরকে ভালোবাসতে পারবো, তখন দেখবেন এই শহরকে সুন্দর রাখা আমাদের জন্য অসম্ভব কিছু নয়। এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। আমি আসলে আরো অনেক কিছু এখানে ছিল, এই জিনিসগুলো আমি আসলে, এবং টার্সিয়ার আমার একটা প্ল্যান আছে। আপনি দেখুন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ড্রেনেজ মাস্টার প্ল্যান সিডিএর আছে, কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন হয় না। এবং এই যে 20টা খাল সংস্কারের কথা আসছে, ওই 20টা খাল নিয়ে ইতিমধ্যে চায়না পাওয়ার চায়নার সাথে আমি কথা বলেছি, তারাও ইন্টারেস্টেড। এটা আমি সেকেন্ডারি আমার যে এই যে খাল সংস্কার প্লাস আমার যে জলাবদ্ধতা প্রকল্পের নিরসনে, সেটা আমি রেখেছি। অলরেডি তাদের সাথে কথা হয়ে গেছে, এবং তারা ইনশাল্লাহ সেই 20টা খাল নিয়ে কাজ করার জন্য দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড, এবং তারা আমার সাথে কাজ করবে। এবং এই যে ড্রেনেজ মাস্টার প্ল্যান সিটি কর্পোরেশন থেকে ইনশাল্লাহ সেটা আমরা করে দিয়ে যাবো ইনশাল্লাহ, আমি থাকা অবস্থায়। এই তো এগুলো আছে। আর পাহাড় কাটা যেগুলো বলা হচ্ছে, সেগুলো অবশ্যই আমার মনে একটা কঠিন সিদ্ধান্ত আমাদের আসতে হবে। এই যে দেখুন শহরের মধ্যে যে আপনি বলেছেন যে
জিসির যে ইস্পাহানি পাহাড় যেটা কেটে ফেলা হচ্ছে, আমরা কঠোর হতে পারি। এটার কোনো বিকল্প নেই। এই যে বালিগুলো এসে যে এখন পুরা নালাগুলোকে ভরিয়ে দিবে, এগুলো এখন তুলন করা খুব কঠিন হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের এই যে বাজারে কিছু ফল ফ্রুটস এসেছে মানে সিজনাল, এগুলো আমরা যদ্দূর পারি রেস্ট্রিকশন করার জন্য চিন্তা ভাবনা আমরা নিয়েছি এবং ইতিমধ্যে আমরা তাদেরকে অনেককে কিন্তু পানিশমেন্টও করেছি। আমরা কিছু এই যে আইনকে ইমপ্লিমেন্ট করার চিন্তা করছি, বিশেষ করে দোকানে টোকানে যারা এই যে ময়লা বারবার ডাস্টবিন দেওয়ার পরে বাইরে ফেলছে তাদেরকে ট্রেড লাইসেন্স আমরা বন্ধ করে দেওয়ার অথবা তাদেরকে ক্লোজ করে দেওয়ার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। কাজে এই চিন্তাগুলো কিন্তু আমরা অলরেডি নিয়েছি এবং আমাদের আরেকটা আমাদের যেটা বড় প্ল্যান সেটা হচ্ছে যে আমাদের এই যে যেটা বলা হচ্ছে যে 2035 সালের একটা কথা একটা জানি বলেছে, বাট আমরা চাই পানি নিষ্কাশন সব মিলিয়ে পয় নিষ্কাশন এবং পানি নিষ্কাশন সব মিলিয়ে যে আমাদের একটা প্ল্যান আছে নেক্সট 10 ইয়ার্সে, সেটা আমাদের একটা টার্সিয়ারি প্ল্যানের মধ্যে আছে। তবে আমাদের সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করতে হবে আমাদের শুধু সাংবাদিক ভাই না, নাগরিক সমাজ না, আমরা যারা যেখানে আছি না কেন, বিভিন্ন পেশা বর্ণের, আমরা এইটুকুই যদি আমরা বলি যে হ্যাঁ এই জায়গায় আজকে অপরিষ্কার, এই জায়গায় আজকে জলাবদ্ধতা হচ্ছে, এই জায়গায় পানি উঠছে, আমরা স্ব দায়িত্ব নিয়ে আমরা যদি সেখানে কাজ করতে পারি এবং সেখানে যদি আমার যে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে যদি আমরা ইনভলভ করতে পারি ইমিডিয়েটলি এবং আজকের কাজ আজকেই করে ফেলবো, এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে তাহলে দেখবেন ইনশাল্লাহ আমরা সবকিছু সলভ করতে পারবো। আজকের কাজ কালকে ফেলে রাখবো, এই চিন্তা যদি আমি মনের মধ্যে পোষণ করি তাহলে কিন্তু আমরা আগের মতো এই থেকে যাব। কাজে এই চিন্তাটা আমাদের মধ্যে থাকতে হবে যে আজকের কাজ আজকে করব, আজকে যেটা সমস্যা হচ্ছে আজকে আমি সমাধান করব। আমি আসলে আর বক্তব্য বাড়াচ্ছি না। এখানে আরেকটু পাহাড় নিয়ে কথা আমরা একটু জানতে চাচ্ছি যে কিন্তু বর্ষাকাল পাহাড় ধসের ঘটনা ঘটে, কিন্তু পাহাড় ক্ষেত্রে যারা আছে তাদের বিরুদ্ধে কি আপনার কোনো চিন্তা ভাবনা আছে? দেখুন, এটা তো একটা সংস্থা আছে, যেমন এখানে ডিসি আছে, সিডিএ আছে, পরিবেশ আছে, তারা এই কাজগুলো সংস্থা জায়গায় তারা কাজ করুক। আমার কথা হচ্ছে সিটি কর্পোরেশনের আমাদের যে কোঅর্ডিনেশন, যেটা আমি বারবার করার চেষ্টা করছি, কোঅর্ডিনেশন আমি ট্রাই করছি করার জন্য, বাট দ্য থিং ইজ সংস্থা জায়গায় যদি কাজ করতে পারে, ডিসির কাজ যদি করে, সিটি কর্পোরেশন যদি কাজ করে, আমরা ধরেন যারা সিডিএর কাজ করলো, ওয়াসার কাজ করলো, ট্রাফিকের কাজ যদি করতে পারে, তারপর আপনার পানি উন্নয়ন বোর্ড যদি কাজ করে, তাহলে সো দ্যাট এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আমরা আসলে ওই যে কোঅর্ডিনেশনের জায়গায় প্রথমে একটা কথা যিনি আমাদের মডারেটর এবং আজকের অনুষ্ঠানে যিনি মূল দায়িত্ব আছেন অভিক ওসমান সাহেব, যে নগর সরকার, যেটা নিয়ে আমি বারবার ভয়েস রেজ করেছি, সিটি গভর্নমেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সিটি গভর্নমেন্ট যদি আপনি করতে না পারেন, প্ল্যান্ড আরবানাইজেশন কখনো সম্ভব হবে না। এটা একদম আমি আপনাদেরকে একদম হলফ করে বলছি, এই প্ল্যান্ড আরবানাইজেশন করতে হলে সিটি গভর্নমেন্টের বিকল্প কোনো কিছু নাই, নগর সরকারে আপনাকে যেতেই হবে এবং এটা ছাড়া আপনি কখনো একটি পরিকল্পিত শহর কখনো গড়ে তুলতে পারবেন না। এবং এটা নিয়ে কেন এত দেরি হচ্ছে, যেটা আচ্ছা, এটাও কিন্তু আমি প্রধান উপদেষ্টাকে আমার যে বক্তব্য সেটাতে যে দফাগুলো দিয়ে এসেছিলাম 4 ফেব্রুয়ারি, সেই কথাটা কিন্তু প্রথমে ছিল নগর সরকার। এবং আমি দেখেছি যে এখন যে একটা সংস্কার প্রক্রিয়া হচ্ছে, তোফায়েল আহমেদ সেখানে এই কথাটা আছে। তোফায়েল আহমেদ সাহেব আমার সাথে বসেছিল এবং আমি কিন্তু ওনাকে বলেছি নগর সরকার ছাড়া আপনি কখনো, এবং উনি অ্যাডমিট করেছেন এবং ওই সংস্কারের মধ্যে সেটা আছে। কাজে এই জিনিসটা আমাদের আসলে ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। না নিউজ হোক, আমার কথা হচ্ছে নিউজ হবে, নিউজ না হলে তো আমরা শুধরাবো না। আমাদেরকে তো শুধরাতে হবে এবং আমাদেরকে তো এগুলো ঠিক করতে হবে, সলভ করতে হলে আজকে ধরেন আমাদের যেখানে সাংবাদিক ভাইরা পজিটিভলি যেটা রোল প্লে করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লিখবেন যে এখানে এই কারণে পানি উঠছে, এখানে এটা দখল করার জন্য পানি উঠেছে। যেমন আমরা আমাদের বদ্রাহাটের আমার অনেক বড় একটা মার্কেট ভেঙে দিয়েছি,
আগের যারা করেছে সেটা আমি ফলো করছি না, কারণ আমি মনে করছি জনস্বার্থে যেখানে যেটা দরকার সেটা আমি করব। যদি আমার প্রচুর আয়বর্ধক প্রতিষ্ঠানও হয়, সেটাতে আমি কোনো ছাড় দেব না, আমি জনস্বার্থে সেটা করে দেব। এবং আমরা দেখেছেন এই যে আজকে আমার আরেকটি মার্কেট, আপনারা হয়তো বা বদ্দারহাটের পাশে আরেকটি ছোট মার্কেট ছিল, সেটাও কিন্তু আমরা ভেঙে দিয়েছি নালার করছে। কাজে এই যে আগের যেটা সিদ্ধান্তগুলি ছিল যে কোনো ধরনের প্ল্যান না করে যেগুলো করা হয়েছে, আমরা ট্রাই করছি অলমোস্ট জনস্বার্থে যা করার সেটা আমরা করে যাব। তবে ফাইনালি আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের যে 36টা খাল সিডিএর যেটা করার কথা ছিল সেটা 20টা খাল হয়েছে, আর ওর মধ্যে 16টা খাল বাকি আছে। আর যেখানে আমাদের সুইচ গেট নির্মাণ করার কথা ছিল 42টার মতো, সেগুলো মনে হয় সবগুলো হয়নি, সেটা 30টা, সেগুলো কিন্তু আগামী বছর হয়তো বলা হচ্ছে যে হয়ে যাবে। আর আমাদের যে একটাই খাল 12 খাল, যেটা 12 খালের প্রায় 90% কাজ হয়ে গেছে, আর 10% কাজ বাকি আছে, সেটাও এই বছর শেষ হয়ে যাবে। কিন্তু এই বর্ষাকালকে আমরা কাভার দেওয়ার জন্য আমি ইতিমধ্যে ওইখানকার প্রজেক্ট ডিরেক্টর, আমি তাকে স্ট্রিক্টলি আমি বলে দিয়েছি যে একটা অল্টারনেটিভ প্রসেসের মাধ্যমে পানিগুলো যাতে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে সেই ব্যবস্থা যাতে করে দেয়, এবং সেটা সে করছে। এবং আশা করছি সে আমাকে সময় বেঁধে দিয়েছে যে এই 30শে মে এর মধ্যে সেটা করে দেবে। কাজে আশা করছি এই কাজগুলো যদি আমরা করে দিতে পারি তাহলে একটা বিরাট আমরা জলাবদ্ধতা যেটা বদ্দারহাট, বাকুলিয়া, মুরাদপুর এইসব এলাকা থেকে পানিগুলো আপনার ধরেন এই প্রজেক্টের মাধ্যমে কর্ণফুলী নদীতে ফেলবে। তো সো দ্যাট আমার মনে হয় আমরা আমাদের যে আরো 20টা খাল রয়ে গেছে সেটাতেও আমরা ইনশাল্লাহ বলছি সেটা করবো। আর সিডিএর যেটা 16টা খাল আরো, সেগুলো আমার মনে হয় তারা একটা কথা বলেছে যে একটা হিজরা খালের কথা, তারা বাজেট পাচ্ছে না, তারা এটা করতে পারছে না। তো আমার মনে হয় সব মিলিয়ে আমাদের আরো বেশি সেমিনার করতে হবে। আমরা যে আজকে কথা বলে চলে গেলাম সেটা না, আমাদেরকে দরকার হলে 15 দিন পর, 1 মাস পর আমাদের যে কোঅর্ডিনেশন মিটিং আছে সেগুলোও করতে হবে, এবং আমরা কতটুকু কি করতে পেরেছি সেটাও করতে হবে। এবং সেখানে আরেকটা জিনিস আমরা বাদ দিচ্ছি যে ক্লাইমেট বিশেষজ্ঞদের, যে পার আর কত বৃষ্টি হচ্ছে সেটা আমরা রেকর্ড করতে পারছি কিনা, এবং কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হলে কত পরিমাণ জল উঠছে, পানি উঠছে, এটাও একটা কিন্তু এই জলাবদ্ধতার একটা আমার মনে হয় অংশ আমাদের ভেরি ইম্পর্টেন্ট অংশ আমরা মনে করি। কাজে এগুলো যদি আমরা একটা রেকর্ড করতে পারি, সো আমরা ওইভাবে আমরা ব্যবস্থা নিতে পারি। সোফার আজকে আমি আসলে অনেক কথাই বলেছি, কিছু একটা ক্ষোভও আমার ছিল। আমার আসলে দেখুন, আমি একটা স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি এই শহরের ভালোর জন্যই কিন্তু দায়িত্বটা নিয়েছি। আমি মনে করি এখনো যদি আমার মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ না হয়, আমি নিজেই সরে যাবো। আমি আপনাদের আমি আসলে এরকম না যে এখানে থাকার জন্য আমি আসি, আমি ভালো কিছু করার জন্য। আমি চাই যে মানুষ উপকৃত হোক। আজকে আমি আমার টাকা পাই, আমার খুব রাগ লাগছে এই জন্য যে আমি একটা শহর পরিষ্কার করার জন্য একটা প্রজেক্ট দিয়েছি, এই টাকাটা আমি পাচ্ছি না। আমাকে বারবার ঢাকা যেতে হচ্ছে, মিনিস্ট্রিতে যেতে হচ্ছে, তদবির করতে হচ্ছে। হোয়াই? এটা তো জনসম্পৃক্ত একটা প্রজেক্ট। আমি 16,000 কোটি টাকা, 14,000 কোটি টাকা দিয়ে দিয়েছি, বাট আমি 300 কোটি টাকা দিতে পারছি না একটা মেশিন কেনার জন্য, ইনস্ট্রুমেন্ট কেনার জন্য, যেগুলো আমার সবচেয়ে বেশি দরকার একটা সংস্কার করার জন্য। এই খাল নালাগুলো না হয় আমি কোথেকে ময়লাগুলো উঠাবো কিভাবে? এক্সকেভেটর না থাকলে ময়লাগুলো উঠাবো কিভাবে? আমার যদি চিনডোজার না থাকে, আমি ছোট কিছু এক্সকেভেটর আমার দরকার, সেগুলো ওই 300 কোটি টাকা পেলেও এখান থেকে আমরা এগুলো কিনে ফেলতে পারবো। আজকে দেখুন, আমার যে টাকাগুলো দিয়ে আমি শিক্ষা স্বাস্থ্য খাতে ব্যয় করবো কিংবা মানুষের জন্য ব্যয় করবো ময়লা পরিষ্কার করার জন্য, সেখান থেকে আমি 20 কোটি টাকা খরচ করেছি ইমিডিয়েট 4টা ইকুইপমেন্টস কেনার জন্য। আমি ইমিডিয়েট দরকার দিই। কাজে এই জিনিসগুলো আমার মনে হয় সাংবাদিক ভাইদেরকে ফার্স্ট পেজে হেডলাইন করে নিউজ করা উচিত। এবং যেটা আমার খুব দুঃখ লেগেছে ওই জন্য যে আমি যেদিন প্রধান উপদেষ্টা এসেছে তার আগের দিন বলেছি যে আপনারা এইটাকে হেডলাইন করেন যে সিটি কর্পোরেশন 300 কোটি টাকার ইকুইপমেন্টস এখনো পাচ্ছে না। এবং দুর্ভাগ্য যেটা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যদি বলে এই বর্ষাকালে কি পরিমাণ আপনারা সাকসেসফুল হচ্ছেন সেটার উপর নির্ভর করছে আপনার এই 300 কোটি টাকা দেওয়া। এটা যদি আমাদের শুনতে হয় তাহলে কেমন লাগবে? আপনি 5-10 কোটি টাকা যদি দিয়ে যদি আপনি বলেন যে আপনি এটা করে ফেলেন, হালি শহর দুঃখজনক, হাস্যকর। সিরিয়াবাসিক এলাকায় যে পানি উঠে নাই,
তারপরে আমরা আমাদের যতটুকু আমার টাকা পয়সা মানুষ থেকে কর্তন নিয়ে যেগুলো আছে এগুলি খরচ করে আমি এই কাজগুলো করে যাচ্ছি, কারণ দিন শেষে ওই বদ্দা হটজন আরো লুঙ্গি পরি। ধন্যবাদ। আর সাংবাদিক ভাইদের সামনে ঈদ উল আজহা আসছে, আপনারা একটু প্লিজ, আমরা ট্রাই করছি এই বর্জ্য অপসারণের ব্যাপারে, কারণ এত বেশি গরু জবাই হবে এবং সেটা যদি আমাদের একটা টার্গেট আছে উইদিন 1 ডে আমরা সেটাকে ক্লিন করার জন্য, হ্যাঁ এটা আমরা ইনশাল্লাহ এই ধরনের স্পেশাল মেজার আমরা নিচ্ছি। তো আপনারাও একটু সবাইকে সতর্ক করবেন যাতে এরা যাতে সাথে সাথে গরু জবাই করার পর যাতে সেটা ক্লিন করে ফেলে, পানি টানি দিয়ে যাতে কোনো দুর্গন্ধ না থাকে এবং সেটা ব্লিচিং পাউডার সহ তারা যাতে এটা ইউজ করে যাতে করে কোনো ইনফেকশন শিকার না হয়। পশুহাটের নিরাপত্তা নিয়ে আমরা মিটিং করেছি, মিটিং করার পর যারা এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা সেখানে থাকবে এবং আমাদের মনিটরিং টিম সেখানে থাকবে। আশা করি সেগুলো ইনশাল্লাহ হবে না। আরেকটা জিনিস, আমি আপনাদের বিভিন্ন পত্রিকা, প্রথম আলো সভাপতি অন্য যারা একটা রিপোর্ট করেছে গরুর হাট কমে গেছে, এখন আমি টেন্ডার দিয়েছি, আবার রিটেন্ডার করেছি। এখন যদি আপনারা বলেন আমি নিজে টাকা দিয়ে বেশি টাকা দিয়ে আমি গরুর হাট দিব, এটা কি আমার সম্ভব? এখন টেন্ডার দেওয়ার পরও ইভেন এখানে 2-1 জন টেন্ডার দিতে পারেনি, আমি নিজে এসে ওই টেন্ডার আমি নিজে ঢুকিয়েছি, আমি নিজে এখানে ওপেন করেছি। এখন বারবার টেন্ডার দেওয়ার পরেও যদি টাকা না উঠে আমাদের তো আর কিছু করার নেই। এখন একটাই উপায় আছে, আমার নিজের টাকা দিয়ে বেশি দিয়ে আমি এখন বলতে পারবো যে এটা বেশি, এটা তো বোধ হয় সম্ভব। যত গরুর হাট বসবে না, এটা অবশ্যই আমরা বলেছি যে প্রশাসনকে বলেছি, এটা একটা গরুর হাট বসার জন্য শুধু সিটি কর্পোরেশন অনুমতি লাগলে হবে না, এটা 3-4 জায়গায় অনুমতি লাগে। একটা হচ্ছে সিটি কর্পোরেশন, আরেকটা সিডিএ, আরেকটা হচ্ছে ডিসি, সর্বোপরি আপনার প্রশাসন, পুলিশ প্রশাসন। কাজে 4টা সংস্থা থেকে অনুমতি নিয়ে কিন্তু গরুর হাট বসতে হয়। এটা শুধুমাত্র সিটি কর্পোরেশন এখতিয়ার না, এটা মনে রাখবেন। কাজে 4টা সংস্থা অনুমতি দেওয়ার পরে সেটা বসাতে পারে, অন্যথায় যে কোনো মুহূর্তে যে কোনো সংস্থা এটাকে উঠিয়ে দিতে পারে। ধন্যবাদ। আমরা শেষ করে দিচ্ছি। আমরা মাননীয় মেয়রকে তার সময়, আর আমরা 10,000 বিন কিন্তু ডিস্ট্রিবিউট করছি, আপনাদেরও যদি কোনো বিন কোথাও লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দেব। মাননীয় মেয়রকে আমরা ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না।